হেলথ কেয়ারের প্রায় ভেষজ আইটেমের প্রায় 30-35টা প্রোডাক্ট হচ্ছে। তার মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের এই লবঙ্গ চা। এই লবঙ্গ চাটা 2020 সালে এটা শুরু হয়েছে, মাঝে কিছুদিন ব্রেক ছিল। এখানে 200টা মিনি প্যাক আছে, এর মধ্যে 4টা বক্সে 200টা প্যাক আছে, যেটার খুচরা মূল্য 2000 টাকা। এখানে লাইফ টাইম কর্পোরেট কাস্টমার হওয়ার জন্য প্রথমে প্রত্যেকে এই প্যাকেজটা নিতে হয়। এই প্যাকেজটা মূলত গায়ে যে লেখা আছে কার্যকারিতা উপকারিতা সম্পর্কে এখানে লেখা আছে। এটা মূলত আমার আপনাকে সুস্থ থাকার জন্য একটি সুন্দর ন্যাচারাল প্রোডাক্ট, 11টা মশলা দিয়ে তৈরি। এটা কিভাবে সেবন করবেন সব লেখা আছে, এটার উপকারিতা কি ইত্যাদি। এটা নিয়ে বিশেষ আলোচনা এখন দরকার নেই, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব। ফার্স্ট একটা আইডিয়া এবং জগৎ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। শুরুটা খুব সংক্ষিপ্ত আকারেই, আশা করছি এটা একটা ব্যাপক পরিসরে এটা মোটামুটি কিন্তু আপনি পৌঁছে যাবেন। এই বিষয়ে মেজর কোনো কোশ্চিন থাকলে এমন বাজারের পরে একান্ত মেজর কোনো কোশ্চিন থাকলে আপনারা দু একটা করতে পারেন। আমাদের সংক্ষিপ্ত মেসেজ আপনারা ক্লিয়ার? আজকের এই মঞ্চের মধ্যমণি সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় স্যার ডাক্তার সৈয়দ ইমাম হোসেন স্যারকে লিখিত অনুরোধ রাখছি সভাপতি কথা রাখার জন্য। প্রতিবেশী ম্যানেজমেন্ট সবকিছুই আমাদের সৈয়দ মনির হোসেন ভাই, মনির ভাই আওয়াজ বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর। অনেক পরিচয় আছে, এত অল্প সময় কয়টা দিব? ঠিক আছে, ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يهدى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون. ইয়ন বাজার কর্তৃক আয়োজিত আজকের দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উদ্যোক্তা জগতের উজ্জ্বল নক্ষত্রবৃন্দ, আমরা একটি সুন্দর একটি উদ্দেশ্য নিয়ে আমাদের বাংলা সিটি এমডি মহোদয়ের কাছ থেকে অনেক দীর্ঘ বিষয়ে আলোচনা শুনছি। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, যে সত্যিকারের ব্যবসায়ী, পরিচ্ছন্ন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, যারা গারাম মানে অস্পষ্ট অদৃশ্য থেকে দূরে থাকে ব্যবসা, আল্লাহ রাসূল বলছেন এই ব্যবসায়ীগণ আমার সাথে ভেস্তে থাকবেন। সুবহানাল্লাহ। তবে আমাদের আজকে প্রথম দিনই সূচনা যদি নিয়াত সহিহ থাকে, হাদিস শরীফের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াত যদি সহিহ থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত জাযা দেবে, প্রতিদান দেবে, খায় দেবে, বরকত দেবে। আলহামদুলিল্লাহ। শুধু সেটাই না, আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি, একটি ঘর বানাইছেন, ঘরে যদি জানালার খেয়াল থাকে যে জানালা দিয়ে আলো আসবে, এই আলো দিয়ে আমি কোরআন শরীফ পড়বো, অথবা এই জানালা রাখবো, জানালা দিয়ে আজান আসবে, আজান শুনে মসজিদে যাব। এই নিয়াতের কারণে কিন্তু আপনি সব পাইতেছেন। এর অর্থ এটা না যে আপনার বাতাস কিন্তু বন্ধ হয়ে থাকবে। অতএব প্রত্যেকটা মুসলমানের ঘুম থেকে জাগা পর্যন্ত, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত ন্যায়তের উপরেই তার আমল থাকে, ন্যায়তের উপরেই তার ইবাদত থাকে। ন্যায় যদি সহি থাকে, আমি সকালে অফিসে যাব, সন্ধ্যা বাসায় ফিরবো, সারাদিন যে কাজ, যে অফিসিয়াল আমার সিস্টেম আছে এগুলো পালন করবো, প্রত্যেকটা মুহূর্ত আমার নফল ইবাদত হবে। কারণ হলো এই স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে সন্তান সবাইকে আল্লাহ তাআলা আমার উপরে জিম্মাদারি দিয়েছে কামাই করার জন্য, এবং আমি যখন লালন পালনের, ভরণ পোষণের সহযোগিতা করবো, এটা সরকার জারিয়া কাজ হবে। এই জন্য আমাদের ন্যায়কে সহি করতে হবে। আরেকটি কথা বলি, শেষ করি, এটা আমাদের আসলে শিক্ষণীয় বিষয়। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। এই ঘটনার সংক্ষেপে শুনি, 30 সেকেন্ডের বিষয়, এখান থেকে আমাদের অনেকটা উপলব্ধির বিষয়। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাগানে চাকরি করতেন ওই আমলে। আল্লাহ রাসূলের কাছে খুব সাহাবী ছিলেন। আমরা জলিলুল কদর বলি, অথবা অনেক সময় দেখা যায় যে চেয়ারম্যান সাহেবের, এমডি সাহেবের কাছের একজন এমপ্লয়ার, এইভাবেই উদাহরণ আল্লাহ রাসূলের কাছে সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু 12 বছর একটা বাগানে পাহারা দিয়েছেন। হঠাৎ করে একদিন তার মালিক বাগানে যাওয়ার পরে বলতেছে যে আমাকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আমাকে একটা ফল দাও তুমি, এবং একটা মিষ্টি এবং ভালো মানের একটা সুস্বাদু ফল এনে দিবা। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু কতক্ষণ একটা কাঁচা ফল নিয়ে আসে, কতক্ষণ একটা টক ফল নিয়ে আসে।
তা মালিক একটু ধিক্কার বা একটু কঠিন সুরে বলছে, তোমাকে বলছি মিষ্টি ফল নিয়ে আসতে। তখন ওই সাহাবী বলতেছেন যে মালিক আপনি আমাকে পাহারা দিতে দিচ্ছেন, কিন্তু কোন ফল টক, কোন ফল মিষ্টি, কোনটা পাকা, কোনটা সুস্বাদু, আজকে 12 বছর পর্যন্ত আমি কখনো এটা মুখে দেখিনি। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা মুসলমানের চিন্তা চেতনা, ব্যবসায়ী সব সমৃদ্ধ থাকা উচিত। অন্যদিকে আসেন, আমাদের সবচেয়ে মাযহাবের ভিতরে বড় ইমাম